শুভ সন্ধ্যা। আমার ট্রেনিরা কেমন আছো? আজকে তোমাদের আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব। এই আউটপুট ডিভাইস সম্পর্কে জানার পর তোমরা কি কি জানতে পারবে, যেটাকে আমরা বলি লার্নিং আউটকাম। প্রথমে তোমরা জানতে পারবে যে কোনটা কি কি ধরনের আউটপুট সেটা চিহ্নিতকরণ করতে পারবে। তারপর প্রত্যেকটা আউটপুট ডিভাইসের কি কাজ সেটা জানতে পারবে, যেটা বলা হচ্ছে দ্য ফাংশন অফ ইচ আউটপুট ডিভাইস। তারপর তোমরা জানবে যে সফট কপি আর হার্ড কপি আউটপুট ডিভাইস কোনটা। তারপর জানবে যে কোন আউটপুট ডিভাইসকে কোন কাজের জন্য ব্যবহার করা হয়। সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট আউটপুট ডিভাইসেস ফর স্পেসিফিক টাস্ক। এরপর তোমরা জানবে যে এই আউটপুট ডিভাইসগুলো কম্পিউটার সিস্টেমের সঙ্গে কিভাবে কাজ করে। তা প্রথমে আমরা জেনে নেব যে আউটপুট ডিভাইস কাকে বলে। আউটপুট ডিভাইস আর কম্পিউটার হার্ডওয়্যার পেরিফেরালস। আমরা জানি কম্পিউটারের মেন দুটো পার্ট, একটা হচ্ছে কি সফটওয়্যার আর হার্ডওয়্যার। হার্ডওয়্যার পার্টটা কি ইলেকট্রনিক্স পার্ট, আর সফটওয়্যারটা কি সেটা হচ্ছে লজিক্যালি প্রোগ্রামিং পার্ট। এই আউটপুট ডিভাইস কম্পিউটার থেকে কি করবে, ডাটাটাকে রিসিভ করবে। সেই জন্য এখানে বলা হচ্ছে, দেখো, দ্যাট রিসিভ ডাটা ফ্রম এ কম্পিউটার। তারপর কি করছে না, বলা হচ্ছে এখানে কনভার্ট ইট ইনটু এ হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ফর্ম। সেটা কি হতে পারে, ভিজুয়াল হতে পারে, অডিও হতে পারে, বা টেক্সট হতে পারে। এখানে একটা বলা হচ্ছে, দেখো, কনভার্ট। হঠাৎ করে কনভার্ট কথাটা কেন এলো? না, তোমরা আগে জেনেছো যে কম্পিউটারের আমরা যা কিছু প্রসেস করি সেটা হচ্ছে ডিজিটাল ফর্ম, মানে 0 1। কিন্তু আমরা যখন সেটা বুঝবো, সেটা তো আর 0 1-এ বুঝতে পারবো না। সেই জন্য কি করতে হবে, আমাদের উপযুক্ত ফর্মে সেটাকে কনভার্ট করতে হবে। সেই জন্য আউটপুট ডিভাইসের আর একটা নাম হলো ডিএসি। ডিএসি মানে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ঠিক আছে, এরপর আমরা প্রথম আউটপুট ডিভাইস মনিটর সম্পর্কে জানব। মনিটর কি? দ্য ডিভাইস হুইচ ডিসপ্লে কম্পিউটার আউটপুট। আর আমরা জানি যে মনিটর কম্পিউটার সিস্টেমের সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট। মনিটর ডিভাইসটা যদি না থাকে, আমরা কিন্তু কম্পিউটারের কোনো ডিসপ্লে তো দেখতেই পারবো না, এবং অন্যান্য যে সমস্ত আউটপুটগুলো কিছুই দেখতে পাবো না। সেই জন্য আবার বলা হচ্ছে, দেখো, যে দ্য মনিটর ডিসপ্লে দ্য ভিডিও অ্যান্ড গ্রাফিক্স ইনফরমেশন জেনারেটেড বাই দি কম্পিউটার। গ্রাফিক্স ইনফরমেশন বলতে কি, সেটা একটা ইমেজ হতে পারে, সেটা একটা টেক্সট হতে পারে, সেটা কোনো গেমস হতে পারে, সেটাকেই বলা হচ্ছে গ্রাফিক্স ইনফরমেশন। আর কি বলা হচ্ছে এখানে, যে মনিটর আর ভেরি সিমিলার টেলিভিশন। টেলিভিশনের সঙ্গে প্রায় একই রকমই, কিন্তু মনিটরের রেজলিউশনটা আরো বেশি। নেক্সট বলা হচ্ছে ইট ইজ সফট কপি ডিভাইসেস। হার্ডওয়্যারের আউটপুট ডিভাইস টু টাইপ, মেনলি হচ্ছে সফট কপি আর হার্ড কপি। সফট কপি কোনগুলোকে বলা হচ্ছে না, মনিটর, স্পিকার, যেখানের ইনফরমেশনগুলো পার্মানেন্ট ভাবে থাকে না, টেম্পোরারি ভাবে থাকে। আর হার্ড কপি কোনগুলো, না,
যেখানে পার্মানেন্ট, যেমন প্রিন্ট হয়ে আমরা যে পেপারটা পাচ্ছি, সে পেপারের লেখাটা সেটা কি পার্মানেন্ট থেকে যায় দিনের পর দিন, কিন্তু মনিটর হচ্ছে সফট কপি ডিভাইসেস। এরপর আমরা আলোচনা করব মনোক্রোম মনিটর। মনোক্রোম মানে মনোক্রোম মানে হচ্ছে দুটো কালার। আমরা থার্ড জেনারেশন কম্পিউটারের প্রথম মনোক্রোম মনিটর আমরা পেয়েছিলাম 1960 থেকে 1980। এটা এখনো ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হচ্ছে দেখো, বলা হচ্ছে এখানে দে আর স্টিল widely used in application such as computerized cash register system। যেখানে বিলিং সিস্টেম আছে সেখানে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে। তোমরা দেখবে এটা রেলওয়ের টিকিট কাউন্টারে এখনো এই মনোক্রোম মনিটর ব্যবহার হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ জায়গায় এটা আর ব্যবহার হচ্ছে না, খুবই কম জায়গায় এটা ব্যবহার হয়। এই মনোক্রোম মনিটর অ্যাকচুয়ালি কি না, অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে ডিসপ্লে টু কালার্স, ওয়ান ফর দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ওয়ান ফর দ্য ফোরগ্রাউন্ড। দ্য কালার ক্যান বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অথবা অ্যাম্বার অ্যান্ড ব্লু, অ্যাম্বার এবং ব্ল্যাক। আগের স্লাইডে তোমরা যদি দেখো, দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দুটো কালারই দেখতে পাচ্ছি। সুতরাং অন্য কোনো কালার আমরা এই মনোক্রোম মনিটরে দেখতে পাবো না। এরপর 1980-র পর এলো কালার মনিটর। এই কালার মনিটর আসার ফলে আমাদের কম্পিউটারের যে সমস্ত ইমেজগুলো বা ভিডিওগুলো আমরা কালারিং দেখতে পেলাম, সেখানে প্রথম যে কালার এসেছিল সে ফ্রম 16 টু ওভার 1 মিলিয়ন ডিফারেন্ট কালার। আবার বলা হচ্ছে দেখো যে কালার মনিটরস আর সামটাইমস কল RGB। RGB মানে কি? রেড, গ্রিন, ব্লু। এই তিনটে কালারের সমন্বয়ে মনিটরের বাকি যে সমস্ত কালারগুলো ডিসপ্লে হয়, এই তিনটে কালারের সমন্বয়েই ডিসপ্লে হয়। তা মনিটরকে প্রধানত আমরা তিন ভাগে ভাগ করি। সিআরটি, ক্যাথোড রে টিউব, সব থেকে পুরানো মনিটর। এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তারপর লাইট ইমিটিং ডায়োড, এলইডি। তা প্রথমে আলোচনা করব সিআরটি। সিআরটি এখন আর ব্যবহার হচ্ছে না। আগে কালার মনিটর প্রথম যেটা এসেছিল সেটা হচ্ছে সিআরটি বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনোক্রোম মনিটর, সেটাও সিআরটি ছিল। এটা খুবই ভারী এবং আকৃতিটাও অনেকটা বড়, প্রচুর তাপ উৎপন্ন করে এবং খুব একটা দাম নয়, কিন্তু জায়গা অনেক লাগে, পাওয়ার কনজিউম বেশি হয়, এই জন্য বর্তমানে এটা আর ব্যবহার হচ্ছে না। এরপর আসছি এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। সিআরটির তুলনায় কম জায়গা লাগবে, লাইটার, সিআরটির তুলনায় হালকা, আর পাওয়ার কনজাম্পশনও কম হবে, আর দামটা একটু বেশি। এর কিন্তু একটা ড্রব্যাক আছে। না, কি ড্রব্যাক? সেটা বলা হচ্ছে দেখো, লিমিটেড ভিউ অ্যাঙ্গেল। মানে কি? মানে সমস্ত অ্যাঙ্গেল থেকে এই এলসিডি মনিটর দেখা যাবে না। দেখা যাবে না মানে কি? ছবির যে অরিজিনাল পিকচার, যেসব কালারিং বা কিছুটা ফেড হয়ে যেতে পারে। এই অসুবিধার জন্য বর্তমানে এলসিডির জায়গায় ব্যবহার করা হচ্ছে কি? এলইডি। এলসিডির মতোই সমস্ত কিছুই এখানে ফেসিলিটি পাওয়া যায়, কম জায়গা লাগবে, হালকা, দামটা একটু বেশি,
আর এখানে একটা বেটার যে কোনো অ্যাঙ্গেল থেকে আমরা এটা দেখতে পাই। এরপর আমরা আলোচনা করব এই মনিটরেরই স্ক্রিন সাইজ সম্পর্কে। স্ক্রিন সাইজ বিভিন্ন স্ক্রিন সাইজ হয়ে থাকে, সেটা 14 ইঞ্চি থেকে 25 বা আরো বড় সাইজের বর্তমানে ব্যবহার হচ্ছে 28, 32। এই স্ক্রিন সাইজটা মেজারমেন্ট করা হয়ে থাকে ডায়াগোনাল হিসাবে। এই ডায়াগোনাল হিসাবে স্ক্রিন সাইজ আমরা মেজারমেন্ট করে থাকি। এরপর আমরা আলোচনা করব অ্যাসপেক্ট রেশিও, মানে কম্পেয়ার এটা ওয়াইড আর হাইট। ওয়াইডটা একটু বেশি হয় আর হাইটটা কম্পেয়ার টু একটু কম হয়, সেটার অ্যাসপেক্ট রেশিও 4:3 অথবা 16:9। এখানে যদি আমরা ছবিটা দেখি, দেখা যাচ্ছে 4:3 তুলনায় 16:9 একটু এক্সট্রা পিকচার এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আলোচনা করব রিজুলেশন। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এই রিজুলেশন মানেটা বলা হচ্ছে দ্য রিজুলেশন অফ এ মনিটর ইন্ডিকেটস হাউ ডেন্সলি প্যাকড দ্য পিক্সেল আর। মানেটা কি না, পিক্সেলগুলো কত কাছাকাছি থাকে। যত বেশি কাছাকাছি থাকবে পিকচার কোয়ালিটিটা তত বেটার হবে, সেটা এখানে বলা হচ্ছে। দেখো যে ইন জেনারেল দ্য মোর পিক্সেলস দ্য শার্পার দ্য ইমেজ। যত বেশি পিক্সেল হবে সেটা ইমেজটাকে শার্প করবে। আর পিক্সেলটা কি না, পার ইঞ্চে কত পরিমাণ ডট গুলো থাকে সেটাকেই বলা হচ্ছে পিক্সেল। সাধারণত মনিটরের যেটা ডিসপ্লে হয় 1024/768 পিক্সেলস। এটা এই পিক্সেলটা হয়ে থাকে কিসে না, বিভিন্ন স্ট্যান্ডার্ড যে রিজুলেশন রয়েছে এসভিজি তে, মানে সুপার ভিডিও গ্রাফিক্স অ্যারেতে। এছাড়া 1600/1200-এও এই আমরা পেতে পারি এই রেজুলেশন। দুটো ইমেজের আমরা কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছি। এটার পার্থক্যটা হওয়ার কারণ হচ্ছে ডিফারেন্ট পিক্সেল থাকার জন্য। এরপর মনিটরের ফিচার্সের আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি রিফ্রেশ রেট। বলা হচ্ছে এখানে দেখো, দ্য রিফ্রেশ রেট ইজ দ্য নাম্বার অফ টাইমস ইন এ সেকেন্ড দ্যাট এ মনিটরস ড্র দ্য ডাটা। আমরা জানি যে আউটপুটে আসছে মানে আউটপুটটা কোথায় রাইট হচ্ছে, মনিটরে ভিডিও ডিসপ্লে ইউনিটে এটা রাইট হয়। সেটা মেজারমেন্ট কিসে করা হয়, হার্জে। স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট 75 হার্জ, মানেটা কি সেকেন্ডে 75 টাইমস ও রিড্র করবে। আর এই রিফ্রেশ রেটের সঙ্গে আরেকটা কথা জড়িয়ে আছে, সেটা হচ্ছে ফ্লিকারিং। ফ্লিকারিং কি করছে না, এটা আমাদের আই স্ট্রেনস আর হেডেক কন্ট্রিবিউট করে। ফ্লিকারিং যত কম হবে আমাদের হেডেক বা আই স্ট্রেন কম হবে। সেটাই বলা হচ্ছে দ্য ফাস্টার দ্য রিফ্রেশ রেট দ্য লেস দ্য মনিটর ফ্লিকার। একটা ছবি দেখলেই বুঝতে পারবে তোমরা। দেখো ছবিটার দিকে তাকালেই আমাদের চোখ আই স্ট্রেন তো পড়ছে, আবার আবার অনেকক্ষণ তাকালে আম, একটা মাথার যন্ত্রণা মতো পরিস্থিতি সৃষ্টি করছে। তা এটাকেই বলা হচ্ছে কি মনিটর ফ্লিকারিং। তা এটা রিফ্রেশ রেট যদি স্ট্যান্ডার্ড 75 হয়ে থাকে, হার্টজ 75 হার্টজ হয়ে থাকে, তাহলে এই ফ্লিকারিংটা ওকে হয়, মানে ছবিটা আমরা স্পষ্ট পেয়ে থাকবো। এরপর আসছে কালার ডেপথ। মনিটর ফিচারের কালার ডেপথ। কালার ডেপথ সেটা নির্ভর করে যে কোন ধরনের আমরা গ্রাফিক্স ব্যবহার করব, 4 বিটের না 8 বিট না 16 বিট না 24 বিট।
আমরা বর্তমানে যেটা ব্যবহার করছি সিস্টেমে, সেটা কোথাও 60 বিট বা 24 বিট ব্যবহার করছি। আগে যেটা ব্যবহার করা হয় সে ব্যবহার হচ্ছিল, সেটা হচ্ছে ইজিএ, তারপর ভিজিএ। ভিজিএ কেবলের মাধ্যমে যেটা হয়ে থাকে সেটা 8 বিট। তার কালার কম্পারিজন বর্তমানের তুলনায় কম। এখন যেটা ব্যবহার করা হচ্ছে 24 বিট। এই জন্য ভিজিএ কেবল আর ব্যবহার করা হচ্ছে না, এখন ব্যবহার করা হচ্ছে এইচডিএমআই কেবল, যার মাধ্যমে পিকচার কোয়ালিটি আমরা এইচডি পাচ্ছি, মানে আরো সুন্দর আমরা ছবি দেখতে পাচ্ছি মনিটরে। দেখো, একটা ইজিএ মনিটরের ছবি আর ভিজিএ, ভিজিএর যেহেতু কালার বিটটা বেশি, এই জন্য পিকচার কোয়ালিটিটা বেটার। নেক্সট আসছি আমরা আর একটা আউটপুট ডিভাইস সম্পর্কে, প্রিন্টার। প্রিন্টার এটা হচ্ছে কিন্তু একটা হার্ড কপি ডিভাইসেস। এটা আমরা কি কাজে ব্যবহার করি? না, বলা হচ্ছে যে প্রিন্টার কমনলি ইউজ টু প্রিন্ট টেক্সট, ইমেজেস আর ফটোজ। ইমেজ আর ফটো এইগুলো কালারিং আমরা প্রিন্ট করি। আর টেক্সটটা সাধারণত অফিসিয়ালি যে সমস্ত আমরা কাজ করে থাকি, সেটা সাধারণত আমরা করে থাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, মানে ব্ল্যাক, সেটা আমরা ব্যবহার করে থাকি। যেখানে যেটা দরকার হয় সেইভাবে আমরা কালার প্রিন্টার কিনতে পারি, অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টার কিনতে পারি। তা প্রিন্টারের ফাংশন অনুযায়ী প্রিন্টারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ইম্প্যাক্ট প্রিন্টার, আর একটা হচ্ছে কি নন ইম্প্যাক্ট প্রিন্টার। প্রথমে আমরা আলোচনা করব ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে। ইম্প্যাক্ট মানে হচ্ছে একসঙ্গে সংযুক্ত থাকা। এখানে কিরকম না, ইট স্ট্রাইকস পেপার অ্যান্ড রিবন টুগেদার টু ফর্ম এ ক্যারেক্টার লাইক এ টাইপরাইটার। মানেটা কি? না, পেপার আর রিবনে কি করবে, না প্রিন্টারের যে হেডটা সেটা আঘাত করবে, যেমন টাইপরাইটারে আঘাত করে। তা ইম্প্যাক্ট প্রিন্টারের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। কি কি? না, এটা দাম খুবই কম, এবং অনেক অনেক প্রিন্ট করা যায় কম খরচে, অনেক প্রিন্ট করা যায়। কিন্তু অ্যাডভান্টেজের তুলনায় ডিসঅ্যাডভান্টেজটাই বেশি। প্রথমত ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি নয়েজি। এটা যেহেতু ওই পেপার এবং রিবনকে টাচ করে বারবার, সেই জন্য শব্দ হয়, এবং প্রিন্ট কোয়ালিটি খুবই খারাপ। আর পুওর গ্রাফিক্স, মানে এটা কোনো পিকচার প্রিন্ট করার ক্ষেত্রে উপযুক্ত নয়, আর খুবই ধীর গতিতে প্রিন্ট হয়। তা একটা ইম্প্যাক্ট প্রিন্টারের উদাহরণ হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টারের ছবিটা দেখো, যে এখানে যেটা দেখতে পাচ্ছ, যে এই ওপরে পেপার থাকবে, সেই পেপারের সঙ্গে এখানে কিছু পিন থাকে। ওই পিনগুলো ওই সামনে যে রিবনটা থাকে সেই রিবনে আঘাত করে, আর পেপারে প্রিন্টগুলো হয়ে থাকে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে ক্রিয়েট ক্যারেক্টার্স বাই স্ট্রাইকিং প্রিন্টস এগেনস্ট অ্যান্ড ইঙ্ক রিবন। মানে পিনগুলো ওই ইঙ্ক রিবনে আঘাত করবে। ইচ পিন মেক্স এ ডট অ্যান্ড কম্বিনেশন অফ ডট ফ্রম এ ক্যারেক্টার্স অ্যান্ড ইলাস্ট্রেশন। ওই ডটগুলো মিলেই কি হয়, একটা ক্যারেক্টার অথবা কোনো ছবি প্রডিউস করে থাকে বা প্রিন্ট হয়ে থাকে। তা এর কোয়ালিটি খুবই খারাপ। সেই জন্য বর্তমানে যেটা বেশি ব্যবহার করা হচ্ছে, যে সেটা নন ইম্প্যাক্ট প্রিন্টার। এই নন ইম্প্যাক্ট প্রিন্টারে ওখানে মেন ব্যাপারটা হচ্ছে কি, না ইট ইউজেস ইঙ্ক স্প্রে অর টোনার পাউডার অর ইঙ্কলেস। তিন রকম এখানে ব্যবহার করা হয়।
আমরা কালিটাকে স্প্রে করতে পারি পেপারের উপর, অথবা পাউডার ডাস্ট সেটা পেপারের উপর স্প্রে করা যেতে পারে, অথবা ইঙ্কলেস কালি ছাড়াও টেম্পারেচার মাধ্যমে আমরা এটা করতে পারি। নন ইম্প্যাক্ট প্রিন্টারের সুবিধাটাই বেশি, এবং সেই জন্য বলা হচ্ছে কোয়াইট, মানে শব্দ খুব কমই উৎপন্ন হয়, ক্যান হ্যান্ডেল গ্রাফিক্স অ্যান্ড অফেন এ ওয়াইডার ভ্যারাইটি অফ ফন্টস দ্যান ইম্প্যাক্ট প্রিন্টার। ইম্প্যাক্ট প্রিন্টারের যে ফেসিলিটিগুলো ছিল সেই ফেসিলিটির তুলনায় এই নন ইম্প্যাক্ট প্রিন্টারের ফেসিলিটিটা অনেকটাই বেশি। এখানে বিভিন্ন টাইপের আমরা ফন্ট ব্যবহার করতে পারি, বিভিন্ন ইমেজ প্রিন্ট করতে পারি। আর একটা সুবিধা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টারের তুলনায় খুব ফাস্ট, খুব কুইকলি প্রিন্ট হয়। কিছু তো অসুবিধা আছে, দেখো, মোর এক্সপেন্সিভ, হ্যাঁ একটু দাম তো বেশি, আর অকুপাইজ এ লট অফ স্পেস। প্রিন্টার তো রাখার জন্য জায়গা রাখবে, সে তো ইম্প্যাক্ট প্রিন্টারও জায়গা লাগবে, তাহলে ক্ষতি কি? দ্য কস্ট অফ মেনটেনিং ইট ইজ হাই। হ্যাঁ, একটু কালির দাম বেশি হয়ে থাকে, বা যদি টোনার খারাপ হয়ে যায় তাহলে সেটা চেঞ্জ করতে দামটা বেশি। আর ডট ম্যাট্রিক্সের তুলনায়, মানে ইম্প্যাক্ট প্রিন্টারের তুলনায় দামটা অনেকগুণই বেশি, কিন্তু কোয়ালিটি ভালো, কুইকলি প্রিন্ট হয়। এই জন্য নন ইম্প্যাক্ট প্রিন্টার বর্তমানে বাজারে ব্যবহার হচ্ছে। নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে যেটা আসছে কি, প্রথম আসছে কি টোনার বেস। টোনার বেস মানে এখানে কোনো কালি থাকে না, এখানে কি থাকে না, ওই ডাস্ট থাকে, যেটাকে লেজার প্রিন্টার বলা হয়। লেজার প্রিন্টার, এটা মনে রাখবে, এটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। যে এই লেজার প্রিন্টার র্যাপিডলি প্রডিউসেস হাই কোয়ালিটি টেক্সট অ্যান্ড গ্রাফিক্স। অন্যান্য যে সমস্ত নন ইম্প্যাক্ট প্রিন্টার রয়েছে তার তুলনায় লেজার প্রিন্টারের মানে কোয়ালিটি বেটার। এটা বিভিন্ন স্কুল, কলেজ, অফিস, আদালত, বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে থাকে, কিন্তু দামটা একটু বেশি, লেজার প্রিন্টারের কোয়ালিটিটা বেটার। এই নন ইম্প্যাক্ট প্রিন্টারের টোনার বেসের কাজে লাগিয়ে এই যে প্রিন্টারের সঙ্গে সঙ্গে আরো কিছু ফেসিলিটি ব্যবহার করা হয়, যেটাকে বলা হয়ে থাকে, মনে রাখবে, MFP, মাল্টি ফাংশন প্রিন্টার। মানে মাল্টি ফাংশন এই কারণেই যে প্রিন্ট ছাড়াও স্ক্যানার, ফটোকপি, যেটা জেরক্স করতে পারি, এবং ফ্যাক্সও ব্যবহার করতে পারি, সঙ্গে অনেকগুলো কাজ করা হয়, সেই জন্য এটাকে কি বলা হয়, MFP। এরপর আসছি ইঙ্কজেট প্রিন্টার। এই নামের মধ্যেই লুকিয়ে আছে, বলা হচ্ছে দেখো, অ্যান ইঙ্কজেট প্রিন্টার ইজ এ টাইপ অফ এ কম্পিউটার আউটপুট ডিভাইস দ্যাট create digital image or text by spraying microscopic droplets of liquid ink onto paper or other materials। একটা পেপারের উপর কি করে না, কালিকে ছড়িয়ে সেখানে কোনো ইমেজ বা টেক্সট প্রডিউস করে। এটা কনজিউমার হয়ে থাকে, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি, বিভিন্ন শপে আমরা এটা ব্যবহার করে থাকি। আর একটা প্রিন্টার, থার্মাল প্রিন্টার। থার্মাল প্রিন্টার তোমরা দেখেছো না, বাড়িতে যে যখন বিল দেখতে আসে তার যে প্রিন্টটা হয়ে থাকে সেটা থার্মাল প্রিন্টারে, অথবা এটিএম এর যে প্রিন্ট হয়ে থাকে সেটাও ওয়ান টাইপ অফ থার্মাল প্রিন্টার। এখানে কি হয় না, ওই হিট সেনসিটিভ পেপার থাকে, সেই তার মধ্যে কি হয়ে থাকে, এটা প্রিন্ট হয়ে যায়, কিন্তু এটা খুব লো রিজুলেশন, খুব লো রিজুলেশন, এবং এটা খুব কোথায় ব্যবহার হয়ে থাকে, এই যে ক্যালকুলেটর বা ফ্যাক্স মেশিনে এটা ব্যবহার হয়ে থাকে। প্রিন্টারের স্পিড আমরা তিন ভাবে মেজারমেন্ট করতে পারি। এক হচ্ছে কি সিপিএস, ক্যারেক্টারস পার সেকেন্ড, এলপিএম, লাইনস পার মিনিট, আর হচ্ছে
পিপিএম, পেজেস পার মিনিট। বর্তমানে যে আমরা লেজার প্রিন্টার ব্যবহার করে থাকি সেটা হচ্ছে পিপিএম, আর সিপিএ বা ইঙ্কজেট প্রিন্টার, আর লাইন পার মিনিট যেটা এলপিএম, মানে যেটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার ছিল, তা পিপিএমটাই ব্যবহার করা হয়ে থাকে বর্তমানের যে সমস্ত নন ইম্প্যাক্ট প্রিন্টারগুলো। এরপর আসছি প্রিন্টারের থেকে একটু সাইজ বড়, সেটা হচ্ছে কি প্লটার। প্লটার কোন কাজে ব্যবহার হয়ে থাকে না, ফর প্রিন্টিং ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্স মানে কি, যেখানে লোগো, ম্যাপ গুলো প্রিন্টিং হয়ে থাকে। বলা হচ্ছে যে plotters are used in applications such as computer aided design, যেমন ডায়াগ্রাম করতে, কোনো লেআউট করতে। লেআউট মানে কিসের লেআউট না, কোনো বিল্ডিং এর লেআউট করতে, অথবা কোনো ডায়নামোর লেআউট করতে, অথবা কোনো বিয়ারিং এর লেআউট করতে। এই যে ডায়াগ্রাম বা স্পেসিফিকেশন গুলো বা ইঞ্জিনের লেআউট প্রিন্ট আউট করতে সেখানে প্লটার ব্যবহার হয়ে থাকে। এখানে প্লটার ডিফার ফ্রম দি প্রিন্টার, কি কি ক্ষেত্রে এটা আলাদা হয়ে থাকে না, ইন দ্যাট দে ড্র লাইন্স ইউজিং এ পেন। ছবিটা দেখো তোমরা, যে এখানে এটা প্লটার, আর এখানে ভেতরটার ফাংশন, এখানে কি থাকে না, লাইন ড্র করে প্রিন্ট করে থাকে। লাইন ড্র মানে এখানে কালারিং এর মাধ্যমেই প্রিন্ট হয়ে থাকে, সেই জন্য এখানে বলা হচ্ছে যে ড্র লাইন বাই এ পেন। প্লটার আর কনসিডারেবলি মোর এক্সপেন্সিভ। হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ এর সাইজ বড়, বড় প্রিন্ট হবে, কালি বেশি লাগবে, সেই জন্য দামটা একটু বেশি। এরপর আসছি স্পিকারস। এটা তোমরা কম বেশি সকলেই দেখেছো, একটা আউটপুট ডিভাইস। এটা সাউন্ড কার্ড থেকে সরি আউটপুট জেনারেট হচ্ছে। এটা আমরা বিভিন্ন রকম ভাবে ব্যবহার করতে পারি। বলা হচ্ছে স্পিকারস ক্যান বি ইউজ ফর ভেরিয়াস সাউন্ডস mean to alert the user as well as the music or spoken text। বিভিন্ন ক্ষেত্রে আমরা স্পিকার ব্যবহার করতে পারি। হেডফোনস, এটাও একটা আউটপুট ডিভাইস, সাউন্ড আউটপুট। দে আর সিমিলার টু স্পিকার এক্সেপ্ট দেয়ার ওন অন দ্য ইয়ার্স এর মাধ্যমে এটা আমরা করে থাকি। এটা ওয়ান পার্সনই, একজনই শুনতে পায় এই হেডফোনস। এরপর আসছি প্রজেক্টর। প্রজেক্টরটা অ্যাকচুয়ালি এটা যখন কোনো অনেক অডিয়েন্স রয়েছে, কোন একটা প্রেজেন্টেশন হবে, এই প্রজেক্টরটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা গ্রহণ করে গ্রহণ করে এখানে। সেটাই বলা হচ্ছে যে অ্যান আউটপুট ডিভাইস দ্যাট ক্যান বি টেক দ্য ডিসপ্লে of a computer screen and project large version of in on a flat surface। একটা সমতল জায়গায় কি করা হচ্ছে না, ছবিটাকে আমরা ওখানে ডিসপ্লে করানো হচ্ছে। তা বলাই হচ্ছে এখানে মিটিংস, প্রেজেন্টেশন, সো দ্যাট এভরিওয়ান ইন দ্যাট রুম ক্যান বি ভিউ দ্য প্রেজেন্টেশন। তা প্রজেক্টর বিভিন্ন হয়, সিআরটি প্রজেক্টর, তারপর এলসিডি প্রজেক্টর, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, তারপর হচ্ছে ডিজিটাল লাইট প্রসেসিং, ডিএলপি প্রজেক্টর। তবে বর্তমানে আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে কি ডিএলপি প্রজেক্টর। ঠিক আছে, তাহলে আমরা আজকে বিভিন্ন আউটপুট ডিভাইস সম্পর্কে জানলাম। তা কেমন লাগলো তোমরা লাইক করে বা কমেন্টস করে জানাতে পারো। ওকে, থ্যাংক ইউ।